গত শেষ ক্লাস অর্থাৎ প্রথমতে যে তিনি প্রশ্ন করছেন ভগবান সম্বন্ধে এবং বিভিন্ন ব্যক্তির সম্বন্ধে নাম ধরে ধরে প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নের উত্তরে এখন বিদুর উদ্ধবজি তিনি বিদুরের এই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেবেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান উদ্ধব শ্রীকৃষ্ণের বিয়োগের জন্য শোকাকুল হয়ে বিদুরের নিকট শ্রীকৃষ্ণের লীলা সমূহ বাল্য চরিত্র সমূহ বর্ণনা করলেন। এই অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 34টি। 34টি শ্লোকের মধ্যে প্রথম 6টি শ্লোকে বর্ণনা করা হয়েছে উদ্ধবের দিব্য স্থিতি বা উদ্ধবজির অতি উন্নত স্থিতির কথা। 1 থেকে 6 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। এরপরে 7 থেকে 11 নম্বর শ্লোকে যদু এবং অন্যান্যদের দুর্ভাগ্যের কথা বলা। যদু ও অন্যান্যদের দুর্ভাগ্যের কথা 7 থেকে 11। এরপরে 12 থেকে 14 নম্বর শ্লোকে উদ্ধব কর্তৃক ভগবানের আকর্ষণীয় রূপ ও মাধুর্য স্মরণ। এরপরে 15 থেকে 24 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের কৃপা এবং তার বিভ্রান্তিকর লীলা বিলাসের কথা বর্ণনা করা হয়েছে। আর সর্বশেষ 25 থেকে 34 নম্বর শ্লোকে ব্রজধামে শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ব্রজধামে শ্রীকৃষ্ণের লীলা। এই হচ্ছে পুরো অধ্যায়ের মূল বিষয়। তো চলুন আমরা প্রথম শ্লোক অর্থাৎ উদ্ধবজির পারমার্থিক উন্নত স্থিতি সম্পর্কে আমরা দেখি। চ্যাট বক্সে আপনাদের এই অধ্যায় বিভাজন গুলো এটা দেওয়া হয়েছে, আপনারা ওইখান থেকে চাইলে দেখে লিখতে পারেন চ্যাট বক্সে। হরে কৃষ্ণ। তো উদ্ধবের স্থিতি অর্থাৎ উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণের অত উন্নত ভক্ত ছিলেন যে শৈশব কাল থেকে ওনার মধ্যে ভগবত অনুরাগ, ভগবানের প্রতি আকর্ষণ, তীব্র আকর্ষণ পরিলক্ষিত হয়। প্রথম শ্লোক ইতি ভাগবত পৃষ্ঠ ক্ষত্রাবরতম প্রিয়াশ্রয়াম প্রিয়াশ্রয়াম प्रतिवक्तुं न चेत्सेः उत्कण्ठात् स्मारितेश्वरः। সুখদেব গোস্বামী যে বলছেন বিদুর যখন মহাভাগবত উদ্ধবকে প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কথা বলতে অনুরোধ করলেন, তখন ভগবত স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধব তৎক্ষণাৎ উত্তরদানে অক্ষম হলেন। ভগবানের কথা স্মরণের ফলে উদ্ধবজি ভগবানের কথা স্মরণের ফলে ভগবত বিরহের ফলে সাথে সাথে তিনি উত্তর দিতে পারেননি বিরহ জনিত তীব্রতার কারণে। তো এটা হচ্ছে ভাব স্তরে বা প্রেম স্তরে ভক্তদের এই স্থিতি বা লক্ষণ, যে সাত্ত্বিক ভাব সমূহ দেখা যায় যখনই তারা ভগবানকে স্মরণ করেন, ভগবত স্মরণ হয়, ভগবত বিরহ অনুভব হয়, তখন তারা তাদের মধ্যে এই সাত্ত্বিক ভাব অষ্টসাত্ত্বিক বিকার সমূহ দেখা দিতে থাকে। তো রোমাঞ্চ, কম্পাশ্রু, গদগদ বচন, এই সবগুলো হচ্ছে বিভিন্ন ভাব, সাত্ত্বিক ভাবের লক্ষণ। 8টা আছে এর মধ্যে। তো উদ্ধবজি এখানে যে লক্ষণ দেখাচ্ছেন যে ভগবত স্মৃতির জন্য ভগবানকে স্মরণ করে কৃষ্ণের কথা স্মরণ হয়ে গেছে, সাথে সাথে সবসময় স্মরণ করেন, এমন না যে নতুন করে আজকে স্মরণ হলো, সবসময় স্মরণ করেন, কিন্তু এখন তীব্রভাবে স্মরণ হতে লাগলো, কারণ উনি তো এখন বলবেন, কৃষ্ণ সম্বন্ধে বলতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে এই কারণে। তো সমস্ত লীলাগুলো ভগবানের সঙ্গে উনি যা যা কথা বললেন এই সবগুলো এখন মনে হয়ে গেল। আর এই কারণে তিনি তৎক্ষণাৎ উত্তরদানে অক্ষম হলেন, অর্থাৎ ওনার গলা বন্ধ হয়ে গেছে, চোখটা ভয়েস।
এই জন্য তৎক্ষণাৎ উত্তর দিতে অক্ষম হলেন, কিছু সময় চুপ ছিলেন। তো ওনার এই এত উন্নত স্থিতিটা কিভাবে হলো, কিভাবে এটা হয়? 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ইয়া পঞ্চায়নো মাত্রা প্রাতরাশায় যাচিতঃ তন তন্না উচ্চাত রচয়ন ইয়স্য সপর্যাম বাললীলয়া। ওনার এই যে এত তীব্রতা, প্রথম শ্লোকে যেটা দেখা হচ্ছে যে উৎকণ্ঠাৎ স্মারিতেশ্বর, এর এর সূত্রপাত কোত্থেকে? বাল্যকাল থেকেই। বাল্য অবস্থাতেই তিনি কৃষ্ণ সেবায় খুবই নিমগ্ন ছিলেন। গীতিকা পাল মাতাজি ওটা অনুবাদটা একটু পড়বেন, দ্বিতীয় শ্লোকে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তিনি বাল্যকালে 5 বছর বয়সে শ্রীকৃষ্ণের সেবায় এতই মগ্ন থাকতেন যে তার মা তাকে প্রাতরাশ করার জন্য ডাকলেও তিনি তা গ্রহণ করতে ইচ্ছা করতেন না। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। মানমিট হয়ে গেল না। প্রভুকে মিউট হয়ে। হরে কৃষ্ণ প্রভু, আপনার শব্দ শোনা যাচ্ছে না। না প্রভু, আপনার শব্দ শোনা যাচ্ছে না, আপনার সাউন্ড মাই করে আছে, বন্ধ করে আছে। আচ্ছা, সরি। হরে কৃষ্ণ। তো উদ্ধবজির এই ছোট অবস্থাতেই ভগবানের প্রতি তীব্র আকর্ষণের প্রমাণ আমরা এখানে দেখতে পাই যে তিনি ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণের পুতুল নিয়ে খেলতেন। খেলাটা অন্য কোনো ওই হাতি ঘোড়ার খেলনা না, ভগবান কৃষ্ণ কেন্দ্রিক খেলাধুলা। হ্যাঁ, এবং এত বেশি আসক্ত ছোটবেলা এটা নিয়েই, মানে এই এই বিগ্রহ নিয়েই এটাকে পূজা করতেন, আরতি করতেন, ভোগ লাগাতেন, এইভাবে ব্যস্ত থাকতেন উদ্ধবজি 5 বছর বয়সে পঞ্চহায়না। এবং এত নিমগ্ন থাকতেন যে খাওয়ার কথা ভুলে যেতেন। মা ডাকতো, খেতে যেতে চাইতেন না। প্রভুপাদ বলছেন জন্ম থেকে উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের স্বাভাবিক ভক্ত বা নিত্য সিদ্ধ ভক্ত। তো উনি সাধন সিদ্ধ ভক্ত না, উনি নিত্য সিদ্ধ ভক্ত, উনি ভগবানের পার্শ্বদ, ভগবানের কাছ থেকে আসছেন, সিদ্ধ, নিত্যই সিদ্ধ ওনারা। এবং স্বাভাবিক প্রবণতা ওনার এই এই যে নিত্য সিদ্ধ ভক্ত যেন ওনার শৈশব অবস্থা থেকে সেটার প্রমাণ দেখা যায়। যে প্রভুপাদ বলছেন এখানে কৃষ্ণের রূপ বিশিষ্ট পুতুল নিয়ে খেলার ছলে তিনি তাকে সাজাতেন, ভোগ নিবেদন করতেন, এইভাবে শৈশব থেকে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকতেন। এগুলো হচ্ছে নিত্য সিদ্ধ জীবদের লক্ষণ। আমরা ভাগবতমে আর কার কার চরিত্রে এটা দেখি যে বাল্য অবস্থাতেই ওনারা এই কৃষ্ণ সেবা নিমগ্ন থাকতেন? মনে আছে? বলতে পারবে? পরীক্ষিত মহারাজ, ধ্রুব মহারাজ, সরি প্রহ্লাদ মহারাজ, এনাদের শৈশব অবস্থাতে এরকম আছে। ছোট অবস্থাতেই, শৈশব অবস্থাতে। প্রভুপাদ বলছেন যে যে জীব ইতিমধ্যেই ভক্তি মার্গে অতি উন্নতি সাধন করেছেন তিনি এই প্রকার সংস্কার সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পান। যারা অত্যন্ত উন্নত, ভক্তি মার্গে অনেক উন্নত হয়ে কোনো কারণে দেহত্যাগ করেছেন, তারা পরবর্তী জীবনে অতি উন্নত ভক্ত পরিবারের, উন্নত সংস্কার সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পান। এবং সেই পরিবারের সুযোগ পেয়ে তারা অতি সহজেই শৈশব অবস্থা থেকেই তারা সুপ্ত ভগবত চেতনা বিকশিত করার সুযোগ পেয়ে থাকেন। এমন পরিবার যেখানে কৃষ্ণের নিয়মিত ভাবে কৃষ্ণের পূজা হয়, ভাগবত কথা আলোচনা হয়, আহ, যারা এরকম শৈশব, মানে শিশুরা জন্মগ্রহণ করে, প্রভুপাদ বলছেন বৈকুণ্ঠ শিশু। আমাদের ভাগ্য তো ভালো ছিল না।
তো প্রভুপাদ বলছেন পরে যে মহারাজ পরীক্ষিত ও তার শৈশবে শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে খেলা করতেন। ভারতবর্ষে ভালো পরিবারের শিশুদের এখনো শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণের অথবা অন্য দেবতাদের রূপ সমন্বিত পুতুল নিয়ে খেলতে দেওয়া হয়, যার ফলে তারা ভগবানের সেবা করার প্রবণতা বিকশিত করতে পারে। ভগবানের কৃপায় আমাদের পিতামাতা আমাদের এই সুযোগ প্রদান করেছিলেন এবং এই সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের জীবনযাত্রা শুরু হয়েছিল। তো শিল প্রভুপাদ নিজের কথা বলছেন, আমাদের বলতে প্রভুপাদ নিজের কথা বলছেন যে প্রভুপাদ, আমরা জানি সবাই, শিল প্রভুপাদের শৈশবকালে আহ গৌর মোহন দে তিনি রাধাকৃষ্ণের পূজা অর্চনার জন্য রাধাকৃষ্ণ মূর্তি দিয়েছিলেন প্রভুপাদকে। জগন্নাথ রথযাত্রা করার জন্য ছোট রথ তৈরি করে দিয়েছিলেন অভয়কে। তো ওনার ইচ্ছা ছিল যে আমার ছেলে রাধারানীর ভক্ত হবে। সমস্ত বৈষ্ণব সন্ন্যাসীদের, বৈষ্ণবদের, সাধুদের নিমন্ত্রণ করতেন এবং আহ একটাই প্রার্থনা যে আমার ছেলেকে অভয়কে আশীর্বাদ করুন যেন সে রাধারানীর ভক্ত। এরকম। তো এরপরে এই যে শৈশব অবস্থা থেকে ওনার যে ভগবত সেবার শুরু হলো, কৃষ্ণ ভাবনামৃত শুরু হলো, এটা এমন না যে শেষ হয়ে গেছে বৃদ্ধ বয়সে, আরো বৃদ্ধি পাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে। বার্ধক্যে ওনার এই সেবা ভাব অটুট আছে। তার 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে স কতম সেবয়া তস্য কালেনা জরসঙ্গত পৃষ্ঠো বার্তাম প্রতিব্রূয়াদ ভর্তুপাদৌ অনুস্মরণ। অর্থাৎ উদ্ধব এইভাবে তার শৈশব থেকে নিরন্তর ভগবানের সেবা করে আসছেন এবং বার্ধক্যেও তার এই সেবাবৃত্তি হ্রাস পায়নি। স্বাভাবিকভাবে জড়জগতের হিসাবে মানুষ যখন বৃদ্ধ হয় তখন তারা বিশ্রাম, রিটায়ার লাইফে যায়, রিটায়ারমেন্টে যায়। বিশ্রাম মানে কাজকর্ম করতে পারে না, বৃদ্ধ হয়ে যায়। বুদ্ধি ঠিক মতো আগের মতো কাজ করে না। আহ ধৈর্য কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, এগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থা। কিন্তু যারা অতি উন্নত স্তরের ভক্তরা, মহান মহান পুরুষরা, তাদের এই শৈশব অবস্থাতে তারা তো ভগবানের ভক্তি করে, সারা জীবন করে, বার্ধক্যেও সেই ভগবত সেবার যে ক্ষমতা সেটা কোনো অংশে কমে না এবং স্মৃতিও হ্রাস পায় না তাদের। এটার দৃষ্টান্ত আমরা দেখি বর্তমানে আমাদের যারা আচার্যরা আছেন তাদের এবং আমাদের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ, যিনি কিনা বার্ধক্য বয়সে গেছেন কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য, আর মৃত্যুর শয্যায় শায়িত হয়ে ভগবানের কথা বলতে বলতে দেহ ত্যাগ করছে। মৃত্যু যন্ত্রণা ওনাদেরকে কৃষ্ণ চেতনা বিস্মৃতি করাতে পারে না, কারণ ওনারা যন্ত্রণা কষ্ট অনুভব করেন না মৃত্যুর সময়। মৃত্যুর সময় ওনারা ভগবানকে অনুভব করেন এবং ভগবানের কাছে চলে যান। শিলা প্রভুপাদের আমরা দেখতে পাই এটা। তো শ্রীকৃষ্ণের বার্তা তাকে জিজ্ঞাসা করা হলে তৎক্ষণাৎ তার কৃষ্ণ সম্বন্ধীয় সব কথা স্মরণ হয়ে গেছিল। উনি এটা বলেন নাই যে ও ও অনেক আগের ঘটনা তো মনে নাই, তো কিছু কিছু ভুলে গেছি, এরকম বলেন নাই। সব স্মরণ আছে ভগবানের। আমরা ভুলে যাই কৃষ্ণলীলা স্মরণ তো হয় না আমাদের, শুনলে ভুলে যাই, কিন্তু না, উদ্ধবজি ভুলছেন না। প্রভুপাদ বলছেন নিঃসন্দেহে উদ্ধব বৃদ্ধ হয়েছিলেন, কিন্তু তার অর্থ এই নয় তার আত্মা বৃদ্ধ হয়েছিল। যেহেতু ভক্তিমূলক সেবা আত্মার কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, তাই বিদুর তাকে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করা মাত্রই তৎক্ষণাৎ তার পরম প্রভুর প্রসঙ্গে প্রতিটি কথা স্মরণ হয়েছিল এবং তার জড়জাগতিক স্তরে দেহ চেতনার বিস্মৃতি হয়েছিল। উনি যে বৃদ্ধ এটা উনি ভুলে গেছেন। কত উৎসাহের সহিত তিনি ভগবানের কথা উদ্ধবজিকে বলছেন। আর এটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ, যা 3য় স্কন্ধে আপনারা ভক্তি যোগের এখানে পাবেন। মাতা দেবহূতির প্রতি ভগবান কপিল দেবের যে প্রসঙ্গ, সেখানে এটার দেওয়া, এখানে বলা আছে এই সেকশনে যে শুদ্ধ মানে ভক্তির লক্ষণ কি, সেই প্রসঙ্গে। তো এই স্থিতি আসলে আমাদের সবাইকে তো বৃদ্ধ হতে হবে নিঃসন্দেহে। মানে হয় বৃদ্ধ হতে হবে, নাহলে তো মৃত্যুবরণ করতে হবে, কিছু তো একটা হবে। হয়তো অনেকে বৃদ্ধ হওয়ার আগে আমরা মরে যাব, জানি না আমরা কার কি হবে। কিন্তু এই ভগবত স্মৃতি বা ভগবানকে স্মরণ করাটা তো প্রত্যেকেরই সবসময় আমাদের
কর্তব্য। আমরা জীবনে যে অবস্থায় থাকি না কেন, যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি প্রতিটা মুহূর্তে, সেটা খুব খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের ভক্তি জীবনের জন্য, ভগবানকে স্মরণ রাখা, যেন কোনো সময় কোনো পরিস্থিতিতে যেন আমরা ভগবানকে ভুলে না যাই। এরপরে তো প্রশ্ন প্রশ্ন যখন শুনলেন, উনি একটু সময় চুপ ছিলেন, মৌন ছিলেন। এরপরে ধীরে 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 তিনি নিজেকে সংবরণ করলেন এবং উদ্ধবজির আহ উদ্ধবজিকে তার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। 4 নম্বর শ্লোক। ক্ষণকালের জন্য উদ্ধব পূর্ণ মৌনতা অবলম্বন করলেন এবং তার দেহ অচল হয়ে রইল। তীব্র ভক্তি যোগে তিনি ভগবানের স্মরণ রূপ অমৃত আস্বাদনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়ে রইলেন, এবং তখন মনে হচ্ছিল তিনি যেন গভীরতর আনন্দে মগ্ন হচ্ছেন। তো যেই মাত্র ভগবান স্মরণ হলো, তিনি চোখ বন্ধ করে কৃষ্ণ স্মরণজনিত আনন্দ অনুভব করছিলেন, চোখ বন্ধ করে। এবং ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে বৃদ্ধ বয়সে কোনো যন্ত্রণা, কোনো ক্লান্তি কিছু নাই, মুখের মধ্যে ছাপ নাই। ভগবানকে স্মরণ করছেন চোখ বন্ধ করে, আর পূর্ণ মৌন ছিলেন, কিচ্ছু বলছেন না, চুপ করে বসে আছেন, ভগবানকে স্মরণ করছেন। এরপরে ধীরে ধীরে এখন বলা শুরু করলেন। তো এই যে উনি ভগবানকে স্মরণজনিত যে সুখ বা আনন্দ অনুভব করছেন, এটার বহিঃপ্রকাশ হচ্ছে ওনার শরীরে বিভিন্ন ভাবে। সে বহিঃপ্রকাশের টা 5 নম্বর শ্লোকে বলা আছে। পুলকোদ্ভিন্ন সর্বাঙ্গ মুঞ্চন্মি মুচ্চন্মিলন্দৃশা শুচঃ পূর্ণার্থ লক্ষিতস্তেন স্নেহ প্রসর সম্প্লুতাঃ। বিদুর পূর্ণ ভগবত প্রেম জনিত বিকার সমূহ উদ্ধবের সর্বাঙ্গে প্রকাশ পেতে দেখলেন, এবং তার ঈষৎ উন্মিলিত নেত্রদ্বয় থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো চোখ থেকে। বিদুর বুঝতে পারলেন যে উদ্ধব প্রগাঢ় প্রেম লাভ করে কৃতার্থ হয়েছে। উদ্ধব বিদুর যেটা বুঝতে পারছেন যে উদ্ধবজির ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেম লাভ করেছেন, যে কারণে এই সমস্ত দিব্য লক্ষণ সমূহ প্রকাশিত হচ্ছে এখন। প্রভুপাদ বলছেন, ভগবানের যারা অভিজ্ঞ ভক্ত, যেরকম বিদু, সর্বোচ্চ স্তরের ভক্তির লক্ষণ সমূহ দর্শন করে বুঝতে পেরেছিলেন যে উদ্ধব ভগবত ভক্তির সিদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়েছে। এগুলো হচ্ছে টেস্ট, যে আমরা কোন স্তরে আছি, কোন পর্যায়ে আছি ভক্তির, তা বোঝার টেস্ট হচ্ছে এসব, যে এই লক্ষণগুলো দেখা যায়। বৈদিক সাধন অবস্থাতে এই এই রোমাঞ্চ বা এই অশ্রু নির্গত হয়, এটা মাঝে মাঝে, তো বছরের মধ্যে একবার। বছরের মধ্যে একবার যেরকম কি কি বলে গ্রহণ লাগে না, ওই রকম মাঝে মধ্যে হঠাৎ কোনো একদিন হয়তো একটু শরীরের রোম খাড়া হয়ে যায়, বা চোখ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা বহুত কষ্টে অশ্রু ঝরে, কারণ আমাদের হৃদয় বহুত কলুষতার দ্বারা আচ্ছাদিত এই কারণে। কিন্তু যারা ভাব এবং প্রেম স্তরের ভক্তরা বা যারা সিদ্ধ স্তরের ভক্তরা, তাদের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস হয়। তো এই স্তরের লক্ষণগুলো আসলে আমরা এই এই মানে আমরা ভক্তের এই নবীন স্তরে থেকে আমরা আসলে বুঝতে পারি না যে এটা কিভাবে এবং কেমন ভাবে এটা হয় আসলে। তো এর জন্য এটা বোঝার জন্যও এটা আসলে আলোচনা করে পড়ে আসলে পুরো বোঝা যায় না, তো একটু জানা যাবে, কিন্তু বুঝতে হলে ভক্তির ওই উন্নত স্তরে যেতে হবে নিজেকে, এছাড়া বোঝা যাবে না। এজন্য বলছে যে প্রেম জিনিসটা কি, এটা কেউ পূর্ণরূপে বর্ণনা করতে পারে না, কারণ মুক ও আস্বাদবত, নারদ ভক্তি সূত্রে বলা হচ্ছে। মুক ও আস্বাদবত মানে হচ্ছে বোবা। বোবা যখন কোনো কিছু খায়, ভালো জিনিস, ভালো জিনিস, তখন কেমন স্বাদ নিজে অনুভব করছে কিন্তু বলতে পারে না। তো ভগবত প্রেমটা হচ্ছে এইরকম, যে প্রেমী ভক্ত তিনি একমাত্র অনুভব করতে পারেন, অন্য কেউ পারে না এটা। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো এরকমই, এই যে তো প্রবাদ তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ একটা বলছেন যে ভক্তি বিকাশের 3টি স্তর রয়েছে। প্রথম দিকে আছে 2 লাইন পরে, ভক্তি বিকাশের 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি হচ্ছে ভক্তির বিধিনিষেধ পালন করার বৈধী ভক্তির স্তর।
বৈদিক ভক্তি, বৈদিক সাধন ভক্তির কথা প্রভুপাদ বলছেন। দ্বিতীয়, মহিমা এবং লীলাবিলাস শ্রবণ করার ফলে হৃদয়ের কলুষ বিধৌত হতে শুরু হয়। মানুষ যতই এই কলুষ থেকে মুক্ত হয়, ততই সে ভগবত ভক্তি অনুশীলনে নিষ্ঠাপরায়ণ হয়, এবং ক্রমশ এই অনুশীলন নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব ও প্রেমের রূপ নেয়। ভগবত ভক্তির এই ক্রমবিকাশ ভগবত প্রেমকে সর্বোচ্চ স্তরে উন্নীত করে, এবং ভগবত ভক্তির সেই চরম স্তরে অন্যান্য লক্ষণ সমূহ, যেমন স্নেহ, মান, রাগ, অনুরাগ আদি ক্রমে ক্রমে প্রকাশিত হয়ে মহাভাবের স্তরে উন্নীত হয়, যা সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। ভগবত প্রেমের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য ভাবের এই সমস্ত অবস্থা প্রদর্শন করেছিলেন, এবং চৈতন্য মহাপ্রভু প্রধান শিষ্য শিল রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে উদ্ধবের মতো শুদ্ধ ভক্তের অঙ্গে প্রকাশিত দিব্য লক্ষণ সমূহ সুসংবদ্ধ ভাবে বর্ণনা করেছেন। তো ভগবত ভক্তি বিকাশের তিনটি স্তর কি? বৈদিক ভক্তি, বৈদিক সাধন ভক্তি বা সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি। এই তিনটা এই ভক্তির এই তিনটাকেই প্রভুপাদ এখানে তাৎপর্যে বর্ণনা করছেন। যে প্রথম স্তরটি হচ্ছে বৈদিক সাধন ভক্তি, পরেরটা হচ্ছে ভগবানের লীলা মহিমা শ্রবণ করে হৃদয়ের কলুষ বিধূত হয়, তার অনর্থ নিবৃত্তি থেকে মুক্ত হয়ে নিষ্ঠা, রুচি, আসক্তিতে যায়, ভাব স্তর পর্যন্ত যায়। এরপরে প্রেমের যে আরো 9টা ভাগ আছে, প্রপাদ এখানে বলছেন তাৎপর্যে, যে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এবং এই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী। এই মহাভাব স্তরে কোনো জীবের শক্তি নাই পৌঁছানো, এটা শুধুমাত্র ওই স্তরে শ্রীমতী রাধারানী এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, এই দুইজনই আছেন এখানে, আর কেউ নাই। তো এই যে আরো ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে এগুলা খুব সুন্দরভাবে বর্ণনা আছে। প্রপাত বলছেন যে দ্য নেক্টার অফ ডিভোশন গ্রন্থে আমরা সারাংশ বর্ণনা করেছি, সেখানে বর্ণিত আছে। তো এরপরে ক্ষণ সময় পরে, মানে একটু সময় পরে ধীরে ধীরে এখন উদ্ধবজি বাহ্য চেতনায় ফিরে আসছেন, বাহ্য জ্ঞান লাভ করছেন। 6 নম্বর শ্লোক। শনকৈ ভগবত লোকাৎ নৃলোকম পুনরাগতঃ মিমৃজ্য নেত্রে বিদুরম প্রত্যাহ উদ্ভবস্ময়ন। মহান ভক্ত উদ্ধব শীঘ্রই ভগবত ধাম থেকে মনুষ্যলোকে ফিরে এলেন, এবং চোখ মুছে তার পূর্ব স্মৃতি জাগরিত করে প্রসন্ন চিত্তে তিনি বিদুরকে বলতে লাগলেন। প্রসন্ন চিত্তে, তো পূর্ব স্মৃতি জাগরিত করে, অর্থাৎ ভগবানের সঙ্গে যখন ছিলেন, তখন যে যে লীলা, যে ভগবান যে যে কথা বলেছেন সেগুলো সব স্মরণ করছেন, এবং বিদুরকে এখন বলতে লাগলেন। প্রভুপাদ বলছেন, উদ্ধব যখন সম্পূর্ণরূপে ভগবত প্রেমে দিব্য ভাবে নিমগ্ন ছিলেন, তখন তিনি প্রকৃতপক্ষে বাহ্য জগতের সবকিছু ভুলে গেছিলেন। ভগবানের শুদ্ধ ভক্ত এই জড় জগতের পঞ্চভূত দ্বারা নির্মিত বর্তমান শরীরে অবস্থান করলেও তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের ধামে বিরাজ করেন। এই হচ্ছে শুদ্ধ ভক্তদের জীবন মুক্ত স্তর। এই জড় দেহে থাকা অবস্থাতেও তারা ভগবানের সঙ্গ করেন। বদ্ধজীবের অবস্থার পরিবর্তন। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, এই যে এত উন্নত স্থিতি, বা কিভাবে ভগবত প্রেম লাভ করা যায়, এটা কিভাবে সম্ভব? শ্রীল প্রভুপাদ তাৎপর্যে এই ভক্তি লতার উদাহরণ এখানে দিচ্ছেন, যে কিভাবে বদ্ধজীব এই জড় অবস্থা থেকে ধীরে 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 মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম স্তর পর্যন্ত পৌঁছাতে পারে। চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা আছে, রূপ গোস্বামীর প্রতি মহাপ্রভুর উপদেশ বর্ণনায় বদ্ধ জীবের যে বদ্ধ অবস্থার পরিবর্তন তা বিশ্লেষণ করে বলা হয়েছে। তাৎপর্যের মধ্যে দেখেন দেওয়া আছে যে ব্রহ্মাণ্ড, সারা ব্রহ্মাণ্ড জুড়ে জীবেরা জন্ম জন্মান্তরে তাদের স্বীয় কর্মের ফল ভোগ করছে। আমরা সকলে তাদের মধ্যে কেউ হয়তো শুদ্ধ ভক্তের সঙ্গের দ্বারা প্রভাবিত হতে পারে এবং ভগবত ভক্তির বীজ প্রাপ্ত হয়েছেন। তাকে উপদেশ দেওয়া হয়েছে তিনি যেন এই বীজটিকে হৃদয়ে রোপণ করে। অর্থাৎ এই কর্মমার্গে বা কর্মের উপর ভিত্তি করে আমরা যে সব ভ্রমণ করছি, আবর্তিত হচ্ছে ব্রহ্মাণ্ডে, আমাদের
সৌভাগ্যটা আসে তখনই যখন আমরা শুদ্ধ ভক্তদের সঙ্গ করি, ভক্ত সঙ্গ হয়। ভক্ত সঙ্গের দ্বারাতেই ভগবত ভক্তির জ্ঞান বা ভগবত ভক্তিটা আমরা শুরু করতে পারি, ভজন ক্রিয়া শুরু করতে পারি। তো প্রথম স্তর হচ্ছে জন্ম জন্মান্তরে কর্মফল ভোগকারী জীবের শুদ্ধ ভক্তের সঙ্গ। ভক্ত সঙ্গতে কি হয়? ভক্তিতে রুচি লাভ হয় বা ভক্তির বীজ প্রাপ্ত হয়। ভক্তির বীজ প্রাপ্ত হওয়া মানে ভক্তি তো অলরেডি, ভগবানের সেবা করার প্রবৃত্তিটা জীবের হৃদয়ে রয়েছে, এটা জাগৃত হয় শ্রবণ কীর্তনের দ্বারা। সেই ভক্তির বীজটা জাগৃত হয়। তো গুরুদেব কি করেন? আমাদের দীক্ষার মাধ্যমে হৃদয়ে ভক্তি বীজ বপন করে পরম্পরার সঙ্গে, কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কটা যুক্ত করেন। তো এই ভক্তি বীজ, এখানে ভক্তিকে একটা লতা বা বীজের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই ভক্তি বীজ যখন হৃদয়ে রোপণ করা হয়, হৃদয়ে যখন একজন সাধক রোপণ করেন বা হৃদয়ে যখন এটাকে পালন করেন, তখন যেরকম একটা বীজ যদি রোপণ করা হয়, তো এটাতে জল দিতে হয়, চারপাশে বেড়া দিতে হয়। তো ঠিক এরকম ভাবে ভক্তির এই বীজকেও সুরক্ষা দিতে হয়। কিভাবে? তো 3 নম্বর স্তরে তো হৃদয় রোপণ করলো, 4 নম্বর স্তরে হচ্ছে জল সিঞ্চন, জল দিতে হবে। এই জলটা কি? জলটা হচ্ছে শ্রবণ ও কীর্তন, শ্রবণ কীর্তন রূপী জল। আর এই যখন জল সিঞ্চন করা হবে প্রতিদিন, শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, তাহলে হৃদয়ের এই আহ আবরণ ভেদ করে ভক্তি, ভক্তি বীজ থেকে ভক্তির লতা প্রকাশিত হবে, ভক্তির লতা বের হবে। এবং এই শ্রবণ কীর্তনের সাথে সাথে ভক্তকে বেড়া দিতে হবে। সে বেড়াটা কি? বৈষ্ণব অপরাধ থেকে বাঁচার জন্য, অসৎসঙ্গ থেকে বাঁচার জন্য ভক্তকে বেড়া দিতে হবে। আমাদের ভক্তি জীবনে বেড়া হচ্ছে সাধু সঙ্গ, বৈষ্ণবদের সঙ্গ, যার দ্বারাতে আমরা বৈষ্ণব অপরাধ এবং অপসিদ্ধান্ত থেকে নিজেদেরকে বা নিজের ভক্তি জীবনকে আমরা রক্ষা করি। ওকে, আপনাদের একটা স্লাইড দেখা, আমরা অনেক আগে একবার ক্লাসের জন্য বানাইছি, হয়তো আপনাদের দেখলে একটু উপকৃত হতে পারে। তো ভক্তিলতার বর্ণনা এখানে চৈতন্য চরিতামৃতের ভিত্তিতে দেওয়া হচ্ছে, যেটা ছিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছে। তো এই হচ্ছে আমাদের সকলের স্থিতি। এই যে একজন সাধক, তিনি তার ভক্তিলতাতে ভক্তিলতার গোড়াতে জল সিঞ্চন করছেন। তো এটা থেকে কি কি মানে আমরা শিক্ষা পাই? তো বীজ, প্রথমে হচ্ছে বীজ, হৃদয়ের প্রথমে তো বীজ। বীজ কিভাবে পাই? আমরা গুরুদেব দীক্ষার মাধ্যমে, হরিনামের মাধ্যমে আমাদেরকে বীজ প্রদান করেন। বীজ রোপণ করতে হলে কি দরকার? ভূমি। ভূমিটা কি? ভূমি হচ্ছে ভক্তের হৃদয়। ভক্তের হৃদয় হচ্ছে ভূমি, চিত্ত বা হৃদয় হচ্ছে ভূমি স্বরূপ। এরপরে এই যে জল সিঞ্চন করা হচ্ছে, যে জল দেওয়া হচ্ছে, এই জলটা কি? শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন রূপী জল সিঞ্চন প্রতিদিন করতে হবে। অনেক সময় গাছের গোড়াতে সার দেওয়ার দরকার হয় না, সার দিতে হয়। সার হচ্ছে সদাচার, বৈষ্ণবীয় সদাচার। এটা থাকলে, এটা দিলে, এই সদাচারের ফলে বৈষ্ণবদের পরস্পর, আমরা যারা বৈষ্ণবদের সঙ্গ করি তাদের সঙ্গে সদাচারের ফলে আমাদের এই ভূমিটা মানে হৃদয়টা নরম থাকে, সফট থাকে, উর্বর থাকে, এবং লতাটা খুব ভালো গ্রোথ হয়। কিন্তু যখন সদাচার আমরা না করি, দুরাচারে লিপ্ত হয়ে যায়, বৈষ্ণবদের চরণে অপরাধ করে বসি বা খারাপ ব্যবহার করি, সদাচার করি না, তখন হৃদয় ধীরে ধীরে কঠিন হতে থাকে। এই জন্য খুবই ইম্পর্টেন্ট এটা সদাচার, এটা হচ্ছে সারের মতো। ঠিক আছে, এবার হচ্ছে বেড়া দিতে হয়, দেখুন চারপাশে বেড়া দেওয়া আছে। এটা এআই ফটো, তো এই জন্য এই সাইডে বেড়া দেখা যায় না। তো এটা জিজ্ঞেস করেন এদিকে বেড়া কই। যাই হোক, এই বেড়াটা হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্তদের সঙ্গে আমাদের থাকতে হবে, ভক্তদের সঙ্গের মধ্যে থাকতে হবে।
যেন অপসিদ্ধান্ত বা কুসিদ্ধান্ত যেন আমাদের ভক্তিকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। ভক্ত এরপরে আরো কি থেকে সাবধান থাকতে হবে, এই যে আকলা হাতি রূপী অপরাধ, বৈষ্ণব অপরাধ থেকে। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতে মাথা উপরে বা ছিন্ডে তার সুখী যায় পাতা। তো এই জন্য এই হাতি অপরাধ থেকে, বৈষ্ণব অপরাধ থেকে আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে। আর যে মালি, যিনি জল দিচ্ছেন, ইনি কে? আরেকজন এসে আমার গাছের গোড়ায় জল দিতে পারবে না। সাধককে নিজেকে, এই মালি হচ্ছে একজন ভক্ত বা একজন সাধক। এই যে খুঁটি, যেটা এই যে খুঁটি, একটা খুঁটি অবলম্বন করে ভক্তিলতা বৃদ্ধি পাচ্ছে, খুঁটিটা হচ্ছে সাধুদের কৃপা, আশীর্বাদ এবং শাস্ত্র জ্ঞান। ভক্তি দৃঢ় হয় সাধুদের বৈষ্ণবদের কৃপাতে এবং শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। আর কিছু আগাছা জন্মায় সাথে সাথে, যখন গাছের গোড়ায় জল এবং সার দেবেন। সে আগাছা হচ্ছে ভক্তি, মুক্তি, লাভ, পূজা, প্রতিষ্ঠা। লাভ, পূজা, প্রতিষ্ঠা, আশা, এগুলো হচ্ছে আগাছা স্বরূপ। সাধককে খুব সাবধানতার সহিত এই যে গাছের গোড়া থেকে এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। নাইলে ওই যে জল দিচ্ছে, এই জল মূল ভক্তিলতা পাবে না, ভক্তিলতা বাড়বে না, ওই আগাছা বাড়বে। আগাছারা সার গুলো নিয়ে নিয়ে, অর্থাৎ শ্রবণ কীর্তন করতেছেন, ভক্তি বাড়বে না, ভগবানের প্রতি আকর্ষণ বাড়বে না, লাভ, পূজা, প্রতিষ্ঠা, অহংকার, এগুলো বাড়বে। তো এই জন্য যদি মনে হয় কখনো যে আমার, যদি কখনো মনে হয় মনের মধ্যে এই ভাব আসে যে আমি তো শুদ্ধ ভক্ত, আমি তো অনেক কিছু জানি, আমি তো অনেক উন্নত স্তরের, বুঝতে হবে যে হ্যাঁ, গাছা বাড়তেছে ভিতরে। নিজের দায়িত্ব নিজের কাছে, আপনার এই বাগানের অন্য কেউ আসবে না, এটা দেখবেও না কেউ, এটা নিজেকে নিজে বিচার করতে হবে। অহংকার, লাভ, পূজা, আমার কি লাভ, পূজা, লাভ, অন্যের কাছ থেকে সম্মান পাওয়া, এই সবগুলো হচ্ছে সব আগাছা স্বরূপ। আর অন্তিমে কি হয়, গাছে, আমরা গাছ রোপণ করি কেন? ফল লাভের আশায়। এই ভক্তিলতা বীজে, যেটা অঙ্কুরিত হতে হতে এটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে পেতে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে, ব্রহ্মলোক ভেদ করে, বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে, গোলক বৃন্দাবনে প্রবেশ করে, যখন কৃষ্ণের চরণ স্পর্শ লাভ করে, তখন প্রেম ও ফল, প্রেম ও ফল আমরা পেয়ে থাকি। ফল হচ্ছে প্রেম ও ফল, এবং এই প্রেম ও ফল হচ্ছে আমাদের ভক্তি জীবনের সর্বোচ্চ প্রাপ্ত পঞ্চম পুরুষার্থ, কৃষ্ণ প্রেম। তো এই হচ্ছে বিষয়। সেটা প্রভুপাদ তাৎপর্য ওই বিষয়ে এখানে বলছেন। তো এইভাবে আমরা উদ্ধবজির যে স্থিতি, এরকম আমরাও এই সব ভাব সমূহ আমরাও অনুভব করতে পারি উদ্ধবজির মতো। তো এরপরে 7 থেকে 11 নম্বর শ্লোকে তিনি যদুদের দুর্ভাগ্যের কথা বলছেন। যদু এবং অন্যান্যদের দুর্ভাগ্য, যে যদু বংশে ভগবান আবির্ভূত হয়েছেন, কিন্তু তারা ভগবানকে চিনতে পারেনি। উদ্ধব উবাচ কৃষ্ণদ্যুমনি নিম্লোচে গীর্ণেষু অজগরে নঃ কিং নু নঃ কুশলম ব্রূয়াৎ গতশ্রীষু গৃহেষ্বহম। ব্রজধাম প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। শ্রী উদ্ধব বললেন, হে প্রিয় বিদুর, কৃষ্ণরূপ সূর্য অস্তমিত হওয়ায় কালরূপ মহাসর্প আমাদের গৃহকে গ্রাস করেছে। অতএব আমাদের কৌশল সম্বন্ধে আমি আমি আর কি বলবো? তো যেহেতু কুশল জিজ্ঞেস করছেন বিদুরজি, এ কেমন আছে, ও কেমন আছে, ও কেমন আছে, প্রথমেই তিনি দুর্ভাগ্যের কথা বলছেন যে কৃষ্ণ দ্যুম্নি, কৃষ্ণ দ্যুম্নি মানে কৃষ্ণ রূপ সূর্য নিম্লোচে অস্তমিত হয়ে গেছে, অর্থাৎ কৃষ্ণ এখন আর নাই। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান লীলা করেছেন, ভগবান প্রকট হয়ে গেছেন। কৃষ্ণ রূপ সূর্য যখন অন্তর্ধান হয়ে গেছে, তখন কি হলো? অজগরে না গীর্ণেষু, অজগরে না, অজগর মা মহাসর্পরূপ শোক অন্ধকারের দ্বারা আমরা সবাই গীর্ণেষু গৃহেষু, আমাদের গৃহ সকল কবলিত হয়ে গেছে। আমাদের সকলে
বন্ধু, যে যে বন্ধুদের কথা তুমি জিজ্ঞেস করছো, বিদুরজি, তাদের কুশলে বা ভালো থাকার সুযোগ কোথায়? তারা তো সবাই এই সাপের দ্বারা সব গৃহীত হয়ে গেছে। সাপ আমাদের গ্রাস করছে, মহাসর্প, কালরূপ মহাসর্প বা শোক রূপ মহাসর্প, বা সবাই শোকাচ্ছন্ন কৃষ্ণ বিরহে, কৃষ্ণের অপ্রকটের পর। এই জন্য আমাদের ভালো থাকার সুযোগ কই? ভালো থাকার সুযোগ নেই। তো বলা হচ্ছে এই জগতে যেরকম আমরা দেখি জ্যোতিষ চক্রে অবস্থিত সূর্য কোনো কোনো প্রদেশে অস্ত যায়, আবার কোথাও কোথাও উদয় হয়, কোথাও কোথাও পৃথিবীর কোনো কোনো অংশে পূর্বাহ্ন চলে, কোনো কোনো সময় মধ্যাহ্ন চলে। সেই রকম গোকুল, মথুরা ও দ্বারকাস্থিত পরিগণের সাথে সেই লীলামৃত মজ্জিত জনগণের শ্রীকৃষ্ণের যে ব্রহ্মাণ্ডে অন্তর্ধান দৃশ্য হয়, সেই কালে তারা বিরহ অনুভব করে, আবার কোনো কোনো ব্রহ্মাণ্ডে তারা আবার ভগবানের সঙ্গ সুখ উপভোগ করে। এইভাবে চলতে থাকে। সূর্যের উদয় অস্ত যেরকম নিত্য চলমান, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম লীলা আদি সবই নিত্য এবং বাস্তব, এবং এই উভয়ের মধ্যে কোনো মানে উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সব চলছে নিত্য চলমান। ভগবানের লীলা বিলাস হচ্ছে সূর্যের মতো। এই জন্য বলছে, যেই স্থানে সূর্যের অস্তগমনে অন্ধকারের দ্বারা আচ্ছন্ন হয়, সেখানে যেই রূপ কমল সকল ম্লান হয়, চক্রবাকগুলি বিলাপ করে, চোর দস্যু রাক্ষস ও প্রেত প্রভৃতির সন্তুষ্ট হয় এবং প্রবল হতে থাকে, তদ্রূপ শ্রীকৃষ্ণের অন্তর্ধান সম্বন্ধীয় ব্রহ্মাণ্ড দুঃখরূপ অজগরের দ্বারা গ্রস্ত হলে সেখানে সাধুগণ ম্লান হন, কৃষ্ণ অনুরাগীগণ বিলাপ করেন, ধর্মের মর্যাদা নষ্ট হয়, ভগবত বহির্মুখ অধার্মিকগণ পরিতুষ্ট হয়, এবং এটাই উদ্ধব কর্তৃক এই গির্নিসু বা কবলিত হলো এর দ্বারা বোঝানো হয়েছে। তো সূর্যের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বা ভগবানের অবস্থানকে তুলনা করা হচ্ছে এই কারণে। সূর্য অস্ত গেলে যেরকম, সূর্য উদিত হলে পদ্মফুল বিকশিত হয়, সুন্দর ঘ্রাণ ছড়ায়, কিন্তু যখন সূর্য অস্ত যায় আস্তে 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 পদ্মফুল ছোট হয়ে যায়, ম্লান হয়ে যায়, মলিন হয়ে যায়। চক্রবাক পাখি, তারা অন্ধকার পছন্দ করে না। অন্ধকার আসলে তারা বিলাপ করতে থাকে, অন্ধকার ভয় পায়। তো তদ্রূপ ভগবানের ভক্তদেরকে তুলনা করা হচ্ছে এই পদ্ম ফুলের সঙ্গে। কৃষ্ণ রূপ সূর্য যখন উপস্থিত হয়, ভক্তরা খুবই প্রসন্ন হয়, হাস্যোজ্জ্বল বদন। কিন্তু কৃষ্ণ রূপ সূর্য যখন অস্ত যায়, ভক্তর পদ্মরা মলিন, ম্লান চিত্ত হয়ে যায়, শোক সাগরে নিমগ্ন হয়। এবং সূর্য অন্ধকারে ডুবে গেলে যেরকম অন্ধকারের সময় চোর, বাটপার, দস্যুদের, ডাকাতদের আক্রমণ বাড়ে, কৃষ্ণরূপ সূর্য যখন জগৎ থেকে অপ্রকট হয়ে অন্য জগতে লীলা করার জন্য ভগবান চলে যান, তখন অধার্মিকেরা সন্তুষ্ট হয়, বিভিন্ন অপসিদ্ধান্ত গুলো তখন গা ছাড়া দিয়ে ওঠে, সাধুদের কষ্ট বাড়ে, অসুরেরা শক্তিশালী হয়। এই হচ্ছে অবস্থা। তো এটাকেই উদ্ধবজি বলছেন, কৃষ্ণ দ্যুম্নি নিম্লোচে গীর্ণেষু অজগরে নহ। আমাদের ভালো থাকার সুযোগ কোথায়? কৃষ্ণ ছাড়া কিভাবে ভালো থাকা যায়? কৃষ্ণ থাকা ছাড়া কিভাবে ভালো থাকা, আমরা ভালো আছি কৃষ্ণ ছাড়া, কারণ আমরা কৃষ্ণ বিস্মৃতিতেই আছে। এই জন্য কৃষ্ণকে স্মরণ করাটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। একটু একটু হয়তো আমরা কোনো সময় একটু একটু স্মরণ করে নিই, কিন্তু যারা ভগবানের পার্ষদরা, নিত্য সিদ্ধ ভক্তরা, তারা মুহূর্তের জন্য ভগবানকে ছাড়া ছাড়া থাকতে পারে না। ইয়ুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবৃশায়িতম শূন্যায়িতম জগৎ সর্ব গোবিন্দ বিরহে। এই ভাব। তো শূন্যায়িতম জগৎ সর্বম, সমস্ত জগৎ শূন্য মনে হয়, তো তারা কিভাবে সুখে থাকবে? প্রভুপাদ বলছেন, যেহেতু সারা জগৎ শোকের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, তাই বিদুর কিংবা উদ্ধব অথবা অন্য কারোর পক্ষেই সুখী হওয়ার সম্ভব ছিল না। উদ্ধব ও বিদুরের মতোই শোকাচ্ছন্ন হয়েছিলেন, তাই তাদের কুশল সম্বন্ধে অধিক আর কিছু বলার ছিল না। এরপরে দ্বিতীয় সেকশনে প্রভুপাদ বলছেন কিভাবে সূর্য সঙ্গে কেন কৃষ্ণের তুলনা করা হয়েছে, এবং এই তুলনাটা কত সুন্দর এবং অপূর্ব বলা হয়েছে। এরপরে আহ 8 নম্বর শ্লোক। 8 নম্বর শ্লোক। দুর্ভোগবত লোকাহ दुर्भोगेवत लोकेऽयं ह्यदवो नितरामपि यशं वसन्तो न विदुः हरिमीना इवोरूपम्।
হ্যাঁ, সুধামৃত প্রভু অনুবাদ করবেন কিভাবে? আপনারা সবাই ভিডিও বন্ধ করে রাখলেন কেন? তো কাকে জিজ্ঞেস করবে এখন? ভিডিও অন করুন সবাই কিভাবে? সুধামৃত প্রভু, হ্যাঁ, 8 নম্বর শ্লোকের অনুবাদ করবো। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। 8 নম্বর। হ্যাঁ, শ্লোক নাম্বার 8 যদা চ, আচ্ছা, অনুবাদ। অর্জুন কর্তৃক জগৎগুরু শ্রীকৃষ্ণ যখন কৌরব সভায় প্রেরিত হয়েছিলেন। হ্যাঁ, কোনটা প্রভু পড়তেছেন? দ্বিতীয় স্কন্ধ 2য় অধ্যায় শ্লোক নাম্বার 8। ওকে প্রভু, পড়ছি, পেয়েছি আমি। আহ, সমস্ত গ্রহলোক সমূহ এই ব্রহ্মাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যশালী, এবং তার থেকে অধিক দুর্ভাগা হচ্ছে যদু বংশের সদস্যরা, কেননা তারা শ্রী হরিকে পরমেশ্বর ভগবান রূপে চিনতে পারেননি, ঠিক যেমন চন্দ্র সমুদ্রে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারেনি। তো কৃষ্ণ ছাড়া যে সমস্ত লোকের দুরবস্থা তার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। তার তো বলছে যে সমস্ত গ্রহলোক সহ সব কিছু হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যশালী, ব্রহ্মাণ্ড এবং সবকিছু দুর্ভাগ্যশালী। এবং তার থেকে অধিক দুর্ভাগ্য হচ্ছে, এমনিতে তো জগতের ব্রহ্মাণ্ড সব দুর্ভাগ্যশালী, তার থেকে অধিক দুর্ভাগ্য হচ্ছে যদুবংশীয়দের সদস্যরা। কারণ তারা ভগবানকে চিনতে পারেনি। তো ভগবানকে চিনতে পারা না পারাটাই হচ্ছে সবচাইতে বড় দুর্ভাগ্য। কেন? তো একটা উপমা দেওয়া হচ্ছে খুবই সুন্দর, যে চন্দ্র সমুদ্রে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারে না, তদ্রূপ কৃষ্ণ রূপী চন্দ্র, কৃষ্ণচন্দ্র ভগবান এই যদুবংশ রূপ সমুদ্র থেকে উদিত হলেন, প্রকটিত হলেন, কিন্তু যদুরাজ ওনার মাহাত্ম্য উপলব্ধি করতে পারেনি। মাছেরা ভাবে চন্দ্র এটা একটা মাছ, চন্দ্রের প্রকৃত মাহাত্ম্য তারা জানে না। সেই রূপ যদুবংশীয়রাও ভগবানের প্রকৃত স্থিতি বুঝতে পারেনি, এটা বলা হচ্ছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে কৃষ্ণ ব্যতিরেকে উত্তম লোকদের দুরবস্থার বর্ণনা করে বলা হচ্ছে যে তার বিরহ উদ্যোগে আকস্মাৎ স্ফুরিত তার মহা ঐশ্বর্য জ্ঞান নিজেতে লক্ষ্য করতে না পেরে এবং ভগবানের বিরহে থেকে ভগবানের লীলা পরিকর্গণের মহা ঐশ্বর্য স্ফূর্তি না দেখে প্রেম ও বিভ্রমের কোন বৈচিত্র্যের দ্বারা তাদের নিন্দা করতেছে। আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত এই দ্বারকাবাসী জনগণ ভাগ্যহীন। তার মধ্যে আবার যদুগণ, যারা শ্রীকৃষ্ণের সাথে অতিশয় সম্বন্ধ যুক্ত, তারা অত্যন্ত দুর্ভাগ। যারা কৃষ্ণের সাথে একত্রে বাস করেও স্বমাধুর্যের দ্বারা তাদের মন হরণকারী হরিকে জানেন না। কিন্তু আমি একসঙ্গে বাসের সৌভাগ্যের অভাব হেতু জেনেও অত্যন্ত ভাগ্যহীন। যেরকম ক্ষীর সমুদ্রে জাত চন্দ্রকে সমুদ্রের জলচর মৎস্যগণ কেবল অতি কমনীয়, আমাদের মতো কোনো জলচর এই রূপ মনে করেছিল, কিন্তু দেবতা রূপ সুধাংশু নিশাপতি বলে জানে নাই। সেই রূপ যাদবগণও শ্রীকৃষ্ণের মাধুর্যই জানেন, কিন্তু তার ঐশ্বর্য নয়। এই জন্য দুঃখে তাদেরকে দুর্ভাগা বলে উদ্ধব এখানে উল্লেখ করছে। দুর্ভাগা মানে তারা কৃষ্ণের মাধুর্যের দ্বারা, কৃষ্ণের সঙ্গে ছিল, কৃষ্ণের মাধুর্যের দ্বারা এত বেশি আহ মত্ত ছিল যে কৃষ্ণের ঐশ্বর্য সম্বন্ধে বা কৃষ্ণের দিব্য স্থিতি, মহান ঐশ্বর্য সম্বন্ধে তারা কিছু জানতে পারেনি। কৃষ্ণ তার মাধুর্যের দ্বারা তাদের ঐশ্বর্য জ্ঞানকে আচ্ছাদিত করেছিল। এইরকম, তো এই জন্য বলছে দুর্ভাগা। বাস্তব অর্থে দুর্ভগ বলতে দুর্গেয় ভগ, অর্থাৎ মাহাত্ম্য সম্বন্ধে পূর্ণরূপে জানতে না পারাটাকে ইঙ্গিত করছে। ঐশ্বর্য জ্ঞাননিষ্ঠ অপেক্ষা মাধুর্য জ্ঞাননিষ্ঠ পরিকল্পনার উৎকর্ষ 10ম স্কন্ধে ব্যাখ্যা করা হবে। কিন্তু এখানে এই যদু বংশীয়দের এটার জন্য বলছে যে তারা তত দুর্ভাগা, তারা ভগবানের মহিমা বুঝতে পারেনি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, জলে চন্দ্রের আলোক পতিত হওয়ায় চন্দ্রবিম্ব দর্শনে জলস্থিত জলচরগণ স্নিগ্ধ বস্তুটিকে অন্য জলচর মনে করে সেইরূপ একত্র বাস করেও চন্দ্রলোকের স্বরূপ জানতে পারে না এবং চন্দ্রবিম্বের অনধিষ্ঠানে তাহার অভাব বোধ করে। তদ্রূপ দ্বারকাবাসী বিশেষত যাদবগণ
একত্রে বাস করছেন কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের প্রকট লীলা তারা বুঝতে সমর্থ হয়নি। কৃষ্ণকে ভৌম আত্মীয় মাত্র জ্ঞান ও জন্ম আদির বশীভূত মনে করে তারা প্রপঞ্চ হতে অপ্রকটে অপর বদ্ধজীবদের সহ তুলনা করা অত্যন্ত অজ্ঞতার পরিচয়। নির্বিশেষবাদী ও অক্ষজবাদীগণের ভগবৎ স্বরূপ দর্শনও এই প্রকার। কৃষ্ণলীলা পাঠ ছলে প্রাকৃত রসিকগণ ভগবানের নিত্য প্রকট লীলার স্বরূপ জ্ঞান অভাবে এরূপ ধারণা করে প্রকৃত প্রস্তাবে ভ্রমে পতিত হন। অর্থাৎ যদুবংশীয় কিছু কিছু সদস্যরা ছাড়া অনেকে ভাবছে যে কৃষ্ণ তো আমাদের মতোই একজন, এইরকম ভাব ছিল। তারা কৃষ্ণের প্রকট লীলা বুঝতে সমর্থ হয়নি বলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও এই ক্ষেত্রে ব্যাখ্যা করছেন। এবং এটা হয়েছিল ভগবানের ইচ্ছাতে, ভগবানের মহা মাধুর্যের দ্বারাতে। শ্লোক নাম্বার 9 থেকে 11 যাদবদের কথা আরো বলছেন। যাদবেরা সকলে ছিল অত্যন্ত অভিজ্ঞ ভক্ত, তারা লোকের চিত্তস্থ ভাব জানার ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। সর্বোপরি তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেবল তাকে অন্তর্যামী রূপেই জানতেন। কৃষ্ণের সাথে সবসময় থাকতেন, কিন্তু কৃষ্ণ যে পরম পুরুষোত্তম পূর্ণ পুরুষোত্তম ভগবান এটা তারা জানতেন না, এই ভাব তাদের মধ্যে ছিল না। তারা জানতেন অন্তর্যামী রূপে জানতেন। শিল প্রভুপাদ বলছেন যাদবেরা সকলে ছিল অত্যন্ত জ্ঞানী অভিজ্ঞ, কিন্তু ভগবানকে তারা ভগবানের পূর্ণরূপ জানতে পারেনি। তাদের এই অজ্ঞানতার কারণ তাদের অপর্যাপ্ত বিদ্যা বা পাণ্ডিত্য নয়, পক্ষান্তরে তাহা ছিল তাদের দুর্ভাগ্য। কিন্তু বৃন্দাবনে ব্রজবাসীরা এমনকি তাকে পরমাত্মা বলেও জানতেন না, কেননা তাদের কাছে তিনি ছিলেন কেবল তাদের পরম প্রেমাস্পদ। তারা ভালোবাসার কারণে জানতেন না, এটা ব্রজবাসীদের কথা প্রভুপাদ উল্লেখ করছেন। তারা জানতেন না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কারণ তারা কৃষ্ণকে ভালোবাসত। তো এইভাবে যদুবংশীয়রা বা দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণের বাসুদেব বা সর্ব অন্তর্যামী পরমাত্মা রূপে জানতেন, কিন্তু পরমেশ্বর ভগবান বলে জানতেন না। তাই যাদবেরা শ্রীকৃষ্ণকে তাদের পরিবারের আবির্ভূত পরমাত্মা রূপেই জানতেন, তার থেকে অধিক আর কিছুই নয়। এভাবে 10 নম্বর শ্লোক। কিন্তু যারা ভগবানের শরণাগত তাদের কখনো বুদ্ধি ভ্রষ্ট হয় না। 10 নম্বর শ্লোকে বলা হয়েছে দেবস্য মায়য়া পৃষ্টা ইয়ে চান্যাদ সদাশ্রিতা ভ্রাম্যতে ধীর্ন তদ্বাক্যই আত্মনিউপাত্মন হরৌ। ভগবানের মায়ার দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের বাক্যে কোনো অবস্থাতেই পূর্ণরূপে ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধি ভ্রষ্ট করতে পারে না। অর্থাৎ ভগবানের মায়া দ্বারা বিভ্রান্ত ব্যক্তি যারা, তাদের দ্বারা ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধি কখনো ভ্রষ্ট হয় না। শরণাগত যারা ভগবানের চরণে, তার মায়া তাদের কখনো বিভ্রান্ত করতে সক্ষম হয় না। তাই 10 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে দেবস্য মায়া স্পৃষ্টা। যারা মর্তলোকে শ্রীকৃষ্ণের বিরহে দুঃখী এবং যারা তাহার নিত্য সঙ্গী যাদবগণ তার সহিত মিলনে সুখী, এই দুইজনেই ভক্তিমান বলে ধন্য। কিন্তু অন্য যারা অভক্ত তারা নারকীয়, এটাই বলছেন এখানে এই শ্লোকের মধ্যে। পরমাত্মা ভগবানকে তারা বুঝতে পারে না ভগবানের শরণাগত না হওয়ার কারণে, নাস্তিক ব্যক্তিরা। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যাদবেরা কেবল আংশিকভাবে ভগবান সম্বন্ধে অবগত ছিলেন, কিন্তু তারা ছিলেন মহিমান্বিত, কেননা ভগবানের সাথে সঙ্গ করার সৌভাগ্য তাদের হয়েছিল, এবং যারা তাদের বংশের প্রধান রূপে আচরণ করেছিলেন তারাও ঘনিষ্ঠভাবে ভগবানের সেবা করেছিলেন। যারা ভ্রান্তিবশত ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, যাদবেরা ও ভগবানের অন্যান্য ভক্তরা তাদের থেকে ভিন্ন। তো এই যাদবরা যদিও ভগবানকে পূর্ণরূপে জানেনি, কিন্তু তারা আবার যারা ভগবানকে সাধারণ মানুষ মনে করে তাদের থেকে ভিন্ন। এই প্রকার মানুষের অবশ্যই মায়া শক্তি দ্বারা মহাচ্ছন্ন, এবং তারা নারকী এবং ভগবানের প্রতি ঈর্ষা পড়ে। মায়া শক্তির প্রভাবে তারা ভগবানকে জানে না, বুঝতে পারে না। প্রভুপাদ শেষ দিকে বলছেন নাস্তিকদের মতে ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ আদি পাপ কর্ম সম্পাদন করায় কৃষ্ণের প্রতি ব্রাহ্মণদের অভিশাপের ফলে শ্রীকৃষ্ণের পরিবার পরিবার যদুবংশ ধ্বংস হয়েছিল। এই প্রকার কৃষ্ণ নিন্দা ভগবানের ভক্তদের হৃদয় স্পর্শ করতে পারে, কেননা তারা সবকিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান সম্পন্ন। স্পর্শ করতে পারে না, কেননা ভগবান সম্বন্ধে তাদের বুদ্ধি কখনো বিচলিত হয় না।
কিন্তু যারা অসুরদের কথা বিচলিত হয় তারাও নিন্দনীয়। এই শ্লোকে উদ্ধব সেই কথাই বলছেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রভুপাদ যে বলছেন যে ভক্তদের বুদ্ধি আমরা যেন এই নাস্তিকদের এই তথাকথিত এইসব ভুলভাল সিদ্ধান্ত যুক্তি শুনে যেন আমরা মোহিত না হই বা বিভ্রান্ত না হই। যেরকম মানুষ মনে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ পেয়েছেন, এই অভিশাপের ফলে যদুবংশ ধ্বংস হয়েছে। কৃষ্ণকে কিভাবে অভিশাপ স্পর্শ করতে পারে? ভগবানের ইচ্ছার ফলে ভগবান যদুবংশ এই জগৎ থেকে নিয়ে গেছেন ওনার ধামে। কিন্তু যারা যোগ্য ব্যক্তি তারা ভগবানকে দর্শন এবং ভগবানকে বুঝতে পারে। 11 নম্বর শ্লোকে বলছে প্রদর্শ্য অতপ্ত তপসাম অবিতৃপ্ত দৃশাম নৃণাম আদায়ন্ত অধাত্যস্তু স্ববিম্বম লোকলোচনম। ভগবান শ্রীকৃষ্ণ যিনি পৃথিবীর সকলের সম্মুখে তার শাশ্বত রূপ প্রকাশ করেছিলেন, আবার যারা আবশ্যকীয় তপস্যা না করার ফলে তাকে যথার্থভাবে দর্শন করার অযোগ্য ছিল, তিনি তার স্বরূপ সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টির অগোচর করেছিলেন। অর্থাৎ ভগবান কাদের কাছে নিজেকে প্রকাশ করেন? যারা ভগবানের ভক্ত যোগ্য ব্যক্তিরা, ওরা ভগবত দর্শন লাভ করে। আর যারা যথার্থ তপশ্চর্যা বা শুদ্ধিকরণ হয় না, যাদের তপস্যা না করার ফলে যারা ভগবানকে দর্শন করার অযোগ্য ছিল, ভগবান সেই ব্যক্তিদের কাছ থেকে নিজেকে তিনি সরিয়ে নেন, অগোচর করে। অবিতৃপ্ত দৃশা, যেরকম ভগবান গীতা বলছেন ভাগবতমে, মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাদোক্ষজম অভ্যয়ম ন লক্ষ্যসে মুরদৃশা নটো নাট্যধরোজিতা। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্লোকে অবিতৃপ্ত দৃশ্যাম শব্দটি সবচাইতে গুরুত্বপূর্ণ। এই সমস্ত বদ্ধজীবেরা বিভিন্ন ভাবে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টা করছে, কিন্তু তারা সর্বদাই তাদের সেই প্রচেষ্টায় অকৃতকার্য হয়, কেননা এভাবে তৃপ্ত হওয়া অসম্ভব। এ সম্পর্কে জলের মাছের ডাঙায় অবস্থিতি দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। কেউ যদি একটি মাছকে জল থেকে ডাঙায় তুলে এনে নানা প্রকার আনন্দ বিধানের চেষ্টা করে, তাহলে সেই মাছটি কখনো সুখী হতে পারে না। জীবাত্মা কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্য প্রভাবেই সুখী হতে পারে, অন্য কোনো উপায়েই নয়। এভাবে যারা যথার্থ তপস্যাহীন বা যোগ্যতাহীন তারা ভগবানকে বুঝতে ব্যর্থ হয়। পরে 12 নম্বর শ্লোক, উদ্ধব এখন ভগবান শ্রীকৃষ্ণের আকর্ষণীয় রূপ মাধুর্যের কথা স্মরণ করছেন। শ্লোক নম্বর 12, 13, 14 এই 3টি শ্লোক। তো ভগবানের লীলা মাধুরীর মহিমা কথা বলছেন যে এই শ্লোকটাই 12 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক। এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের মাধুরী এতই আকর্ষণীয় যে এটা বৈকুণ্ঠ অধিপতি ভগবান বিষ্ণুকে পর্যন্ত বিস্মিত করে বা আকর্ষিত করে কৃষ্ণের দিকে। यन्मार्तलीलोपैकां सयोगां मायावलं दर्शयता गृहीतम् भीष्मापनं स्वस्य च सौभगर्दे परं पदं ভূষণাঙ্গাম। ভগবান এই জড় জগতে তার যোগমায়া বলে আবির্ভূত হয়েছে। স্বয়োগ মায়াবলম, যোগমায়া বলে আবির্ভূত হয়েছেন। তার লীলার উপযোগী, তার নিত্য শাশ্বত রূপে তিনি এসেছেন। মর্ত লীলা উপৈকম, উপযোগী সবকিছু নিয়ে তিনি এসেছেন। সেই লীলা সমূহ এতই মনোরম, এতই আকর্ষণীয় যে তাতে ঐশ্বর্য মধ্যে গর্বিত সকলের, এমনকি বৈকুণ্ঠ অধিপতি ভগবানেরও বিস্ময় উৎপাদন হয়। বিস্মাপনম চস্য সৌভগর্ধে, যারা ঐশ্বর্যের গর্বিত, ঐশ্বর্যের মধ্যে গর্বিত, এমনকি ভগবান বৈকুণ্ঠ অধিপতি ভগবান বিষ্ণুও সেই ভগবানের লীলা সমূহ প্রতি আকৃষ্ট হয় এবং বিশ্ব উৎপাদিত হয়, বিস্মিত হন তিনি বিষ্ণু। তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ, পরম পদম ভূষণাঙ্গম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলা
এবং কৃষ্ণের এই দেহ হচ্ছে সমস্ত ভূষণের ভূষণ। আমরা স্বাভাবিকভাবে কোনো ভূষণ মানে অলংকার পরলে আমাদেরকে সুন্দর দেখায় অলংকারের কারণে, অর্থাৎ আমাদের সৌন্দর্য অলংকারের উপর নির্ভর করে। অলংকার পরলে সুন্দর দেখায়, অলংকার খুলে রাখলে সুন্দর দেখায় না, সৌন্দর্য চলে যায়। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেই রকম না। এমন না কৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ দেওয়ার ফলে কৃষ্ণকে সুন্দর দেখাচ্ছে, এটা বিপরীত। কৃষ্ণ যেহেতু ময়ূরপুচ্ছ ব্যবহার করছেন, এই কারণে ময়ূরপুচ্ছের মহিমা বৃদ্ধি পাচ্ছে, ময়ূরপুচ্ছকে সুন্দর দেখাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ কানে কুণ্ডল ধারণ করলেন, কুণ্ডল ধারণ করার কারণে কৃষ্ণকে সুন্দর দেখাচ্ছে না, কৃষ্ণ কুণ্ডল ধারণ করছেন বলে কুণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে নূপুর আছে, নূপুরের কারণে কৃষ্ণের চরণ সুন্দর দেখাচ্ছেন না, কৃষ্ণের চরণের অবস্থিতির কারণে বা চরণে আছে বলে নূপুরকে সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে ভূষণ ও ভূষণাঙ্গ। কৃষ্ণ হচ্ছেন সমস্ত ভূষণেরও ভূষণ স্বরূপ, অলংকারেরও অলংকার স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই হচ্ছে ভগবানের বিশেষত্ব বা ভগবানের বিশেষ লীলা মাধুরী, যার দ্বারা স্বয়ং ভগবান বৈকুণ্ঠধিপতি বিষ্ণু ওনার এই লীলা মাধুরীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই জন্য বলছে সৌভাগ্যার্থে। সৌভাগ্যার্থে মানে সৌভাগ্যরূপ সম্পত্তি যার রয়েছে, বৈকুণ্ঠনাথেরও তা দর্শনে ইচ্ছা হয়। যেরকম দশম স্কন্ধে ৭৯তম অধ্যায়ে এই লীলা আছে যে একবার কৃষ্ণ অর্জুন, যারা হচ্ছে নর এবং নারায়ণের প্রকাশ, তাদেরকে দর্শন করার জন্য ভগবান বিষ্ণু এক ব্রাহ্মণ বালককে ব্রাহ্মণের বালক হওয়া মানে সন্তান হওয়া মাত্র তাদেরকে নিয়ে যায়, মানে সন্তান জন্মের পর পরে মৃত্যুবরণ করে। তো দশম স্কন্ধে এরকম লীলা আছে, জানেন আপনারা এটা? দশম স্কন্ধে এক মানে কৃষ্ণের রাজ্যে এক ব্রাহ্মণের সন্তান হয়, সন্তান হওয়ার পরপরই সন্তান মারা যায়। তো ব্রাহ্মণ এক পর্যায়ে কৃষ্ণের রাজসভায় আসে যে অবশ্যই রাজা কোনো পাপ কর্ম করছে, নাইলে কেন বাবার আগে সন্তান মারা যাবে, এটা তো সঠিক বিচার না। তো তখন অর্জুন ছিল সেখানে, অর্জুন আসছে বেড়াইতে কৃষ্ণের সভায়, কৃষ্ণের কাছে। অর্জুন বলছেন, আমি প্রতিজ্ঞা করছি আমি আপনার সন্তানকে রক্ষা করব। তো ভগবানকে এইভাবে দোষারোপ করছে, এটা অর্জুন সহ্য করতে পারছে না। যে কার সাহস আছে, এমনকি যমরাজ যদি আসে তাও কেউ আমি থামাবো, আপনার সন্তান মানে কোনো কিছু হবে না, আমি রক্ষা করবো, চলো। তো এর পরবর্তী সময়ে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণীর সন্তান জন্মদানের সময় আসে, তখন অর্জুন সেখানে উপস্থিত ছিল। তো অর্জুনের উপস্থিতিতেও সন্তান মারা যায়। তখন অর্জুন তো প্রতিজ্ঞা করছে যে তার সন্তানকে রক্ষা করবে, নাইলে সে নিজে নিজে প্রাণ ত্যাগ করবে। এখন এই অর্জুনের কথা রক্ষার জন্য এখন অর্জুন এবং কৃষ্ণ দুইজনে মিলে ব্রাহ্মণ বালক কোথায় আছে সেটা খুঁজে বের হয়েছে। দেখুন তারা দুইজনে প্রথমে গেলেন যমরাজের কাছে। যমরাজ কয়, প্রভু আমি তো আনি নাই তাকে। তোমার কানে না আসলে কোথায় যাবে? স্বর্গে গেছে, স্বর্গেও নাই, কোথাও নাই। সমস্ত গ্রহলোক খুঁজতেছে, অর্জুন এবং কৃষ্ণ একসাথে। এক পর্যায়ে তারা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করবে। তো আমাদের এই ব্রহ্মাণ্ডের আহ, সপ্ত দ্বীপের পরে একটা লোকালোক পর্বত আছে। লোকালোক পর্বত ভেদ করে সুদূর ভগবান ওখানে, এরপরে আর কোনো আলো নাই, মানে সূর্যের কোনো রশ্মি যায় না, অন্ধকার। এটা লোকালোক বলা হয় এই কারণে। লোকালোক পর্বতের পরে হচ্ছে আলোকবর্ষ, লোকবর্ষ আলোকবর্ষ। আলোকবর্ষ মানে সেখানে কোনো কিছু দেখা যায় না। তো সেখানে তখন ভগবান সুদর্শন চক্রকে আগে প্রেরণ করেন। সুদর্শন চক্রের জ্যোতির দ্বারা সেই উম, সমস্ত অন্ধকার দূরীভূত হলো এবং তারা যেতে যেতে কোথাও খুঁজে পাচ্ছে না ব্রাহ্মণ বালককে। শেষ পর্যন্ত বিষ্ণুর কাছে গেছে। বিষ্ণুর কাছে যখন গেছেন তখন বিষ্ণুর কাছে গিয়ে তখন পাইছে সেখানে ব্রাহ্মণ বালককে। তো তখন অর্জুন তো অবাক হয়ে গেছে যে আরে আপনি এই বালককে কেন নিয়ে আসলেন? ভগবান বিষ্ণুকে বলছে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু বলছে, আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য খুব আগ্রহী আকাঙ্ক্ষী ছিলাম, কিন্তু ভগবানের দেখা পাই না, এই জন্য এই ব্রাহ্মণ বালককে নিয়ে আসছি
আর যেহেতু আপনি প্রতিজ্ঞা করছেন ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান অবশ্যই আসবেন, আমি জানি। এই কারণে কৃষ্ণকে দর্শন করার জন্য, কৃষ্ণের রূপ ও মাধুর্য অবলোকন করার জন্য আমি আসছি। তখন অর্জুন বলছে, আচ্ছা বুঝলাম না, আপনি দ্বারকা থেকে বার্মন বালককে নিয়ে আসতে পারলেন গিয়ে, তো সেখানে গেলে তো আপনি কৃষ্ণকে দেখতে পেতেন, ব্রাহ্মণ বালককে চুরি করার দরকার কি ছিল? দ্বারকায় গেছেন, ওই সময় ওইখানে গিয়ে কৃষ্ণকে দেখে আসতে পারেননি? তখন ভগবান বলছে, বিষ্ণু বলছেন যে ভগবানের অনুমোদন ছাড়া ভগবানকে দেখা যায় না। দ্বারকায় গেছি ঠিকই, কিন্তু ভগবানের এই অপ্রাকৃত লীলা মাধুরী বা রূপ সৌন্দর্য আমি দেখতে পাইনি, কেননা ভগবানের পারমিশন ছিল না। কিন্তু এখন পারমিশন আছে, যেহেতু অর্জুনের সাথে আসছে আমার কাছে। তো এইভাবে বিষ্ণু পর্যন্ত কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য বলা হয়, বা আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত যে, অনেকে বলে না যে বিষ্ণু থেকে কৃষ্ণ না কৃষ্ণ থেকে বিষ্ণু। গৌড়ীয় বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে কৃষ্ণ থেকে বিষ্ণু, কৃষ্ণ বিষ্ণুর আহ বিষ্ণু কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই হচ্ছে সেই শ্লোক, পরম পদম ভূষণ ভূষণম বিস্মাপনম স্বস্ব চ সৌভগর্দে পরম পদম ভূষণ ভূষণাঙ্গ। চৈতন্য চরিতামিতে বলা হচ্ছে, কৃষ্ণের ঐশ্বর্য অপার অমৃতের সিন্ধু অবগাহিতে নারী তার ছুইল এক বিন্দু। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্যে মজিল মন এক শ্লোক পড়িল। অর্থাৎ কৃষ্ণের যে ঐশ্বর্য, এটা অপার অমৃতের সিন্ধু। অবগাহিতে নারী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এটাতে আমি অবগাহন করতে পারি না, আমি এক বিন্দু মাত্র স্পর্শ করে বর্ণনা করছি এখানে। এক বিন্দু কৃষ্ণের অপার সৌন্দর্য, মাধুর্য। তো চৈতন্য মহাপ্রভু বর্ণনা করছেন কৃষ্ণের মাধুর্য, ওই বর্ণনাতে এই শ্লোক, মানে এই এর প্রমাণ পাওয়া যায় যে ওখানে বিষ্ণু পর্যন্ত কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যায়। বলছেন কৃষ্ণের এই রূপের কথা বলছেন, যেহেতু এই 12 নম্বর শ্লোকে কৃষ্ণের রূপের কথাই বর্ণনা করা হয়েছে, লীলা মাধুরী বা রূপ মাধুরী। তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণেরও জাতিক খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের যত যত লীলা আছে তার মধ্যে নরলীলা এবং নরবপু হচ্ছে তার স্বরূপ এবং সবচেয়ে শ্রেষ্ঠ। তো ভগবান তার নরলীলার জন্য অনুরূপ বা সহায়ক গোপবেশ বেণুকর এসব রূপ নিয়ে, সাজসজ্জা নিয়ে তিনি আসেন। কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপেরও এক কণা ডুবায় যে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যে রূপের, ভগবানের শ্রীকৃষ্ণের রূপের এক কণা ডুবায় ত্রিভুবন, সমস্ত ত্রিভুবনকে সে এক কণাতে ডুবিয়ে ফেলে এবং সর্বপ্রাণী করে আকর্ষণ। সমস্ত প্রাণীকে ভগবান শ্রীকৃষ্ণের এই এক কণা রূপের উম মহিমা বা মাধুরী আকর্ষিত করে। যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে, এই রূপ রতনা ভক্তগণের গুড়ধন, প্রকট কইল নিত্য লীলা হইতে। ভগবান তার চিৎ শক্তির দ্বারা ভক্তদের দেখানোর জন্য, ভক্তদের রত্ন স্বরূপ, ধন স্বরূপ এই রূপ তিনি নিত্য লীলা হতে জগতে প্রকটিত করেন। রূপ দেখি আপনার কৃষ্ণ হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। কৃষ্ণের রূপ এতই আকর্ষণীয় যে কৃষ্ণ নিজেই সেই রূপের প্রতি আকর্ষিত হইল, সে রূপ আস্বাদন করার জন্য ওনার ইচ্ছা জাগে মনের মধ্যে। সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ নিত্য তার ধাম। সৌভাগ্য যার নাম, এটা বৈকুণ্ঠের কথা বলা হচ্ছে। সেই বৈকুণ্ঠ ধামে যে ভগবান অবস্থান করেন বিষ্ণু রূপে, এরপরে বলা হচ্ছে, ভূষণের ভূষণাঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রুধনু নর্তন। তো খুব সাহিত্যিক ভাবে, কাব্যিক ভাবে ভগবানের রূপের মহিমা বর্ণন করা হচ্ছে। যেই কৃষ্ণ ভূষণেরও ভূষণ, তো যেটা এই শ্লোকে বলা হচ্ছে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ভূষণের ভূষণাঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রুধনু নর্তন। ভগবান সেই ললিত শ্যাম সুন্দর ত্রিভঙ্গি
ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছেন এবং ভ্রু ধনু নর্তন। ভ্রু ধনু মানে এই যে ধনু, এটাকে ধনুকের সঙ্গে তুলনা করে, মানে খুব সুন্দর কৃষ্ণের ভ্রু ধনু নর্তন করছে, নাচ নৃত্য করছে, অর্থাৎ ভগবান তার চোখের দ্বারা বিভিন্ন ইশারা দিচ্ছেন বিভিন্ন গোপীদেরকে, ভক্তদেরকে, এবং দৃষ্টিপাত করছেন কটাক্ষ ভাবে, বিভিন্ন ভাবে ভক্ত বিভিন্ন গোপীদের সঙ্গে। তো মুখে কথা নাই, এক বংশীধ্বনি হচ্ছে আর চোখের ইশারায় সব মনোভাব আদান প্রদান করছেন। তো এই জন্য এটাকে তীরের সঙ্গে তুলনা করেছে, ভ্রু ধনু। এটা হচ্ছে ধনু, আর ভগবানের দৃষ্টিটা হচ্ছে তীর। তো এই ধনুকের মাধ্যমে তীরের যে যার যার দিকে যাচ্ছে, যার যার হৃদয়ে যাচ্ছে, সবার হৃদয় মানে বিগলিত হচ্ছে, ভগবানের প্রতি আকর্ষিত হচ্ছে, এটা বর্ণনা করা হচ্ছে এখানে। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চল। কৃষ্ণের মাধুর্যের এক স্বাভাবিক শক্তি হচ্ছে এটা, যে কৃষ্ণ এমনকি সমস্ত নরনারীরা তো আকর্ষিত হয়, ত্রিভুবনের সবাই আকর্ষিত হয়, কৃষ্ণ নিজেও। এই জন্য শ্লোকে বলা হচ্ছে কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চল, স্বয়ং ভগবান কৃষ্ণ আকর্ষিত হয়ে যায়। শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করে না যতন। কৃষ্ণ নিজে নিজের এই রূপ সাধন করার জন্য যত্ন করে। স্ব মহিমা, স্ব মাধুর্য আস্বাদনের জন্য কৃষ্ণের মনের মধ্যে লোভ আসে। এই হচ্ছে ভগবানের মাধুর্য, যেটা আহ উদ্ধবজি বলছেন এই শ্লোকগুলোতে। পর কৃষ্ণের দিব্য দেহ সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ। 13 নম্বর শ্লোক। ত্রিভুবন খ্যাত দেবতাগণ পর্যন্ত শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করতে ব্যর্থ হয়ে যায়, কৃষ্ণের মহিমা দেখে তারা আশ্চর্যান্বিত বিস্মিত হয়ে যায়, সেটা 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে। यद्धर्मसूनो बत राजसूये निरीक्षदृक्स्वस्त्वयनं त्रिलोकाः कर्त्स्नेन चाद्येह गतं विधातुः अवाक् अर्वाक् श्रितौ कौशलमित्यमन्यता। ব্রজদান প্রভু কৃপা করে অনুবাদ করুন 13 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের নয়নানন্দকর রূপ দর্শন করে এই অনুমান করছিলেন যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যে নৈপুণ্য ছিল তার সমস্তই এই শ্রীমূর্তি প্রকাশে নিঃশেষিত হয়েছে। তো এখানে এখন উদ্ধব যে ভাবছেন মনে মনে, যারে বিদুর জি, এমন না যে খালি আমি ভগবানের মহিমা বা রূপ মাধুরী আস্বাদন করছি, আপনিও তো মাধুর্য আস্বাদন করছেন। বিদুর বলছে আমি কখন মাধুর্য আস্বাদন করছি? তখন উদ্ধব যে এই জন্য এই শ্লোকে বলছেন যে হ্যাঁ, সৌভাগ্যের অতিশয়ে অতিশয়ের পরাকাষ্ঠা স্বরূপ শ্রীকৃষ্ণের সেই রূপ আপনিও সাক্ষাৎ দর্শন এবং অনুভব করেছেন। মনে আছে আপনার? তো এই ঘটনার কথা এখন উদ্ধবজি বিদুরজিকে মনে করিয়ে দিচ্ছে। ইয়দ ধর্ম শুনো বত রাজসূয়। ধর্ম শুনো মানে মহারাজ যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করেন, সেই রাজসূয় যজ্ঞের চক্ষুর আনন্দ, পরমানন্দকর শ্রীকৃষ্ণের সেই রূপ ত্রিভুবনের সমস্ত প্রাণী দর্শন করেছে, এবং সবাই দর্শন করে এই ভাব, মানে যারা রাজসূয় যজ্ঞে এসেছে সবাই কৃষ্ণের এই রূপ ও মাধুরী দর্শন করে সবাই মনে মনে ভাবছে, এনাকে বানানোর সময় বিধাতা যা যা নৈপুণ্য, যা যা সৌন্দর্য, যা যা কলা কৌশল ছিল সব কিছু দিয়ে এনাকে বানাইছে, কোনো কিছুর কমতি নাই। চোখটা সুন্দর, ভ্রুটা সুন্দর, চোখের পাপড়িটা সুন্দর, গালটা সুন্দর, নাকটা সুন্দর, কানটা সুন্দর, প্রত্যেকটা অঙ্গ সুন্দর, প্রত্যেকটা মিলিমিটার সেন্টিমিটার সুন্দর, পারফেক্ট আছে, কোনো কিছুর কমতি নাই। মানুষের স্বাভাবিকভাবে এই জগতে কোন একটা সুন্দর তো আবার কোন একটা সুন্দর না, হয়তো মুখটা সুন্দর কিন্তু নাকটা চেপটা। এরকম হয়, মানে কোনো না কোনো একটা অঙ্গে ত্রুটি থাকে। দেখতে সুন্দর কিন্তু বর্ণটা হয়তো কালো।
কোনো না কোনো ত্রুটি থাকে, কিন্তু বলছে কার্ষ্ণে না চাদ্দেহ গতম বিধাতু অর্বাক শ্রিতৌ কৌশলম ইতি অমন্যত। বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যা নৈপুণ্য ছিল তার সমস্ত দিয়ে এই কৃষ্ণের রূপটা বানানো হয়েছে। তো উদ্ধবজি বলছে বিদুর যে আপনিও তো সেখানে ছিলেন, আপনি তো অবশ্যই দেখছেন এটা, আপনিও ভগবানের এই সৌন্দর্য অবলোকন করেছেন। এভাবে এই ভাব, এটা হচ্ছে সবাই এবার এরকম ভাবছিল। এখন প্রশ্ন হচ্ছে ভগবানের বিগ্রহ কি বিধাতা ব্রহ্মা সৃষ্টি? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ভগবানের বিগ্রহ বিধাতা ব্রহ্মার সৃষ্টি নয়, এটা লৌকিক রীতি অনুযায়ী বলা হচ্ছে। মানে স্বাভাবিকভাবে মানুষ বলে না যে আরে এত সুন্দর ভগবান মনে হয় 2 হাতে বানাইছে, ওইরকম ভাবে এটা স্বাভাবিক ভাবে এটা বলা হচ্ছে, এটা সিদ্ধান্ত না যে এটা কোনো মানে সিদ্ধান্ত বলা হচ্ছে না যে ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের রূপ তৈরি করছে, যে সেটা না। এই জন্য বলছে ত্রিলোক, ত্রিলোক দৃক্স্বস্তেনম ত্রিলোক, ত্রিলোকের সকলের চোখের আনন্দদায়ক, নয়নের আনন্দ স্বরূপ আপনার এই রূপ। ভগবান শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে আমাদের নয়নের আনন্দ স্বরূপ। যখনই কোনো কিছু দেখতে ভাল লাগে না তখন কৃষ্ণের রূপ দেখা উচিত। কৃষ্ণের রূপ দেখলে চোখের আনন্দ হয়, দৃষ্টি শক্তি আনন্দিত হয়। তো ত্রিলোক বলতে কি কি বলছে, ত্রিভুবনস্থ সকল লোকসমূহ এমনকি ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি দেবতারাও কি মনে করেছিল, তারা মনে করেছিল অদ্য মানে এই আজ এই জগতে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার এই বিচিত্র সংসারের নির্মাণ বিষয় এই পর্যন্ত যত যত নিপুণতা দক্ষতা ছিল সব মনে হয় শেষ করে দিছে তিনি এই কৃষ্ণের সৌন্দর্য তৈরি করতে গিয়ে। এত সুন্দর অঙ্গ কান্তি, এত সুন্দর নয়ন কমল, এত সুন্দর ভ্রু যুগল, এত সুন্দর গণ্ডদেশ, এত সুন্দর কেশ রাশি, এত সুন্দর বসন, আহা, সমস্ত সৌন্দর্যের আধার কৃষ্ণের এই রূপ, কৃষ্ণের এই রূপ। শিল প্রভুপাদ বলছেন কৃষ্ণ যখন এই জগতে প্রকট প্রকট ছিলেন তখন তার দৈহিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করার মতো কিছুই ছিল না। জড় জগতের সবচাইতে সুন্দর বস্তুর সঙ্গে নীল কমল অথবা পূর্ণচন্দ্রের তুলনা করা যেতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের দৈহিক সৌন্দর্যের কাছে পদ্মফুলের ও চন্দ্রের সৌন্দর্য পরাজিত হয়, এবং ব্রহ্মাণ্ডের সবচাইতে সুন্দর জীব দেবতাগণের কাছেই এইরকম মনে হয়েছিল। দেবতারা সুন্দর কিন্তু তারাও এত সুন্দর ভাবছে যে আমরা স্বাভাবিক ভাবে জগতে যদি কোনো কেউ যদি কারো মুখ যদি সুন্দর হয় ফর্সা, আমরা বলি বাহ চাঁদের মতো সুন্দর মুখ, কিন্তু কৃষ্ণের সৌন্দর্যটাকে চাঁদের সঙ্গে তুলনা করা যায় না, এর থেকেও সুন্দর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, কারণ এই জগতে যা কিছু সব হচ্ছে তো জাগতিক। এই জন্য আমরা অনেক সময় বলি না ভগবানের চরণ কমল বা চরণটা হচ্ছে পদ্ম ফুলের মতো। আচার্যরা বলছে এই জড় জগতের যে পদ্ম ফুল এবং চিন্ময় জগতের যে পদ্ম ফুল সেই পদ্ম ফুল এক নয়। এই জড় জগতের পদ্ম ফুলের পাপড়ি গুলো দেখবেন খুব শক্ত শক্ত, এখন কৃষ্ণের চরণ কি ওরকম শক্ত? আমি মাঝে মাঝে আগে ভাবতাম যে ভগবানকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করে, পদ্ম ফুলের তো পাপড়ি অত নরম না, তো শক্ত, ভালো শক্ত আছে। এর থেকে গোলাপের পাপড়ি নরম বোঝা যায়, পদ্ম ফুলের পাপড়ি তো ভালোই শক্ত, এবং ঘ্রাণও তো অত প্রখর ঘ্রাণ না। রজনীগন্ধার যে ঘ্রাণ তার থেকে তো পদ্ম ফুলের ঘ্রাণটা অত প্রখর না, কড়া না। তাহলে কেন পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়? তো আরেকজন মহারাজের কাছ থেকে শুনলাম যে এই যে পদ্ম ফুলের সঙ্গে শাস্ত্রে বর্ণনা করা হয় কৃষ্ণের সৌন্দর্য, এই পদ্ম ফুলের জড় জগতের পদ্ম ফুল না, এটা চিন্ময় জগতের পদ্ম ফুল। তো এই জড় জগতের পদ্ম ফুলের সঙ্গে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এই জন্য যেহেতু কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাচ্ছে না, তো তুলনা না করলে তো আবার আমরা বুঝতেও পারবো না। এই জন্য চন্দ্রের সঙ্গে বা পদ্ম ফুলের সঙ্গে মাঝে মাঝে তুলনা করা হয়, এটা হচ্ছে বিষয়। এই জন্যই তুলনা করা হয়, নইলে তুলনা যায় না ভগবানের কোনো কিছুর সঙ্গে, কারোর সঙ্গে। 14 নাম্বার পড়ে আজকে আমরা বিশ্রাম রাখবো। হাস্য প্রমোদ ও দৃষ্টি বিনিময়ের লীলা বিলাসের পর শ্রীকৃষ্ণ যখন ব্রজ সুন্দরীদের পরিত্যাগ করেছিলেন তখন তার অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তাদের দর্শনেন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্তও শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিল, এবং তাদের স্ব স্ব কার্য সমাপ্ত না হলেও তারা নিশ্চেষ্টের মতো অবস্থান করছিলেন। তো বলছে 13-তে তো দেবতাদের কথা বলা হচ্ছে এবং বিদুরজির কথা বলা হচ্ছে, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রজগোপিকারা, তাই 14 নম্বর শ্লোকে উদ্ধবজি বলছেন।
ব্রজগোপিকাদের স্থিতির কথা এই শ্লোকে বলা হচ্ছে যে এই প্রকার অনুরক্ত ত্রিলোকের ব্রহ্মা রুদ্র আদি দেবতাদের থেকেও ব্রজ স্ত্রীগণের অনুরাগের আধিক্য বা মহিমা আরো বেশি, যেহেতু সেই ব্রহ্মা আদির দ্বারা সেই রূপ সম্মানিত শ্রীকৃষ্ণ একমাত্র ব্রজরমণীগণই সেই রূপ সম্মানিত হয়েছিলেন, কিন্তু সেই ব্রহ্মা আদি শ্রীকৃষ্ণের দ্বারা সেই রূপ আদর প্রাপ্ত হননি। এজন্য এই 14 নম্বর শ্লোকে ব্রজবাসীদের মহিমা বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাদের অপ্রাকৃত প্রেমের কাছে পরাজিত হয়ে ঘোষণা করেছিলেন তাদের সেই ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না। গোপ বালিকাদের ব্রজ গোপিকাদের প্রতি ভগবানের প্রেম এতই প্রগাঢ় ছিল যে তার দিব্য ভাবের কোনো তুলনা করা সম্ভব নয়। ব্রজ বালিকারাও তার প্রতি এত অনুরক্ত ছিলেন যে তাদের প্রেম ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের প্রেমের থেকেও অধিক ছিল। এজন্য ভগবান তাদের কাছে ঋণী হয়ে গেছে, এতই ঋণী হয়ে গেছেন। ভগবান বলছেন, শাস্ত্রে বলা আছে যে কৃষ্ণ এত ভালোবাসতেন ব্রজবাসীদের যে তিনি কখনো বৃন্দাবনের সীমা অতিক্রম করে কোথাও যান না। সেখানকার অধিবাসীদের অপ্রাকৃত প্রেমের জন্য তিনি নিত্যকাল সেখানেই থাকেন। এইভাবে যদিও ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টির গোচরীভূত নন, তবুও তিনি এক মুহূর্তের জন্য বৃন্দাবন থেকে কোথাও যান না। অপ্রকট লীলায় তিনি বৃন্দাবনে নিত্যকাল ধরে লীলা করে আসছেন। তো এই হচ্ছে ব্রজবাসীদের, এজন্য বলছে যে যখন কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে বা কখনো গোচারণের জন্য যায়, বনে যায় ঘর থেকে বাড়ি থেকে, তখন সমস্ত ব্রজগোপিকারা এক নয়নে মানে অপলক নয়নে তাকিয়ে থাকতেন যে কৃষ্ণ চলে যাচ্ছে। তো তাদের দৃষ্টির সাথে সাথে তারা যখন দেখছে যে কৃষ্ণ চলে যাচ্ছে, যত এক পা করে করে কৃষ্ণ দূরে যাচ্ছে, তাদের মনে ঐকান্তিকতা বা উৎকণ্ঠা আরো বেশি বাড়তো, ওই রকম পরিমাণে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। এবং এই জন্য বলছে তাদের দর্শন ইন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্তও কৃষ্ণের অনুগামী হয়ে গেছিল। মানে তাদের নয়ন কৃষ্ণের পিছন পিছন যাচ্ছে, যত দূর পর্যন্ত কৃষ্ণকে দেখা যাচ্ছে তত দূর তারা তাকিয়ে থাকতেন, সরতেন না। কোনো ব্রজ গোপিকারা সরতেন না রাস্তা থেকে, যত দূর পর্যন্ত দেখা যায়। দেখতে না পেলে ছাদের উপর উঠতেন, গাছের ডালের উপরে উঠে দেখতেন, তাও দেখা যাচ্ছে না, তখন নিশ্চেষ্টের মতো বসে থাকতেন। আবার যখন বিকালে আসতো কৃষ্ণকে দেখে আনন্দিত হতো, তখন গাছ থেকে নামতেন। এইরকম স্থিতি, কোনো কাজকর্ম নাই, সব অবশ। মানে তারা মানে কৃষ্ণ নাই মানে হচ্ছে যেরকম শরীরে প্রাণ নাই, এরকম একটা স্থিতি। অত উন্নত স্থিতি ওনাদের ছিল ব্রজবাসীদের গোপীগাদের। তো এই অত দিব্য আকর্ষণ, অত তীব্র আকর্ষণ ওনাদের ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। তো উদ্ধবজি একে একে সব যা যা মনে পড়ছে সব বর্ণনা করছেন ভগবানের এই সমস্ত লীলা বিলাস গুলো। তো 15 থেকে 24 পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপা এবং তার বিভ্রান্তিকর লীলা বিলাসের কথা উদ্ধবজি স্মরণ করে বিদুরকে বলবেন। আমরা তা সামনে ক্লাসে দেখবো। 14 পর্যন্ত আমরা যাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে,